যারা বিধর্মী, যদি সে মুসলিম পরিবারে জন্ম নিত তাহলে সে আল্লাহর ইবাদত করতে পারত, কিন্তু সে জাহান্নামী হবে। বিধর্মী পরিবারে জন্ম নেওয়ার এখানে ওই ব্যক্তির অপরাধ কি? দেখুন, এই প্রশ্ন দুর্ভাগ্যজনকভাবে যারা সন্দেহবাদী, নাস্তিক এবং যারা বুদ্ধিবৃত্তিকভাবে মুসলিমদেরকে সন্দেহবাদের মধ্যে ঢুকিয়ে দিতে চায়, যেটাকে ইংরেজিতে বলে অ্যাগনস্টিসিজম, এর মধ্যে ঢুকিয়ে দিতে চায়, তারা মূলত এই সকল প্রশ্নগুলো নিয়ে ঘাটাঘাটি করে, ঝড় তোলে। আমাদের মুসলিমদের মধ্যেও একদল লোক আছে, তারা ইসলাম শেখার জন্যে, ইসলাম সম্পর্কে জানার জন্যে তারা নাস্তিকরা কি বলছে এটা তারা শুনছে, সন্দেহবাদীরা কি বলছে সেই কথা শুনছে। যারা ইসলাম বিদ্বেষী তলে তলে কিন্তু ইন্টেলেকচুয়ালি তারা ইসলামকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের আলোচনা শুনে তারা এখান থেকে প্রশ্ন গ্রহণ করে এবং সেগুলোই তাদেরকে সবসময় ভাবায়। যেমন তার মাঝে মাথায় ঢুকে মাদার তেরেসা কেন জান্নাতে যাবে না, রবীন্দ্রনাথ কেন জান্নাতে যাবে না, এগুলো হলো তার মাথা ব্যথার ইস্যু। এত ভালো মানুষ, এ কেন জান্নাতে যাবে না? তারা কি অপরাধ করছে? বিল গেটস কি অপরাধ করলো যে সে জান্নাতে যাবে না? আলফ্রেড নোবেল কেন জানতে যাবে না? আইনস্টাইন কেন জান্নাতে যাবে না? নিউটন কেন জান্নাতে যাবে না? এটা তার মাথা ব্যথার ইস্যু। তার বাপে জান্নাতে যাবে কিনা এটা তার মাথা ব্যথার ইস্যু। সে নিজে জান্নাতে যাবে কিনা এটা তার মাথা ব্যথার ইস্যুই না। আচ্ছা ভাই, কোনো বিধর্মী জান্নাতে যাবে কি যাবে না এটা কি আপনারে কোনোদিন জিজ্ঞেস করবে? কেউ কোনোদিন জিজ্ঞেস করবে? কোনোদিন জিজ্ঞেস করবে না। মানে কোথায় ক্রাইসিসটা তৈরি করে দিয়েছে আমাদের ইয়াং জেনারেশনের মাঝে, দেখেছেন? এবং তারা যখন বিভিন্ন জায়গায় আলোচনায় বসে তখন এগুলো তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়। তুমি বলো তো তাহলে এটা কেন হবে? তার মানে ইসলাম প্রশ্নবিদ্ধ, তার মানে ইসলামের ভ্যালিডিটি এটি প্রশ্নবিদ্ধ, এই কথা তারা বলতে চায়। শুনুন, যিনি সৃষ্টি করেছেন তার প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে কিনা? স্রষ্টার প্রতি যার দায়বদ্ধতা নাই, তিনি স্রষ্টার কাছে জান্নাত তিনি কিভাবে প্রত্যাশা করেন? মানে আপনি তো জান্নাতে যেতে হলে যিনি জান্নাত আপনাকে দেবেন তার প্রতি বিশ্বাস লাগবে না? তো আপনি তার কাছে তাকে বিশ্বাসই করলেন না, তার কাছে আপনি জান্নাতের আলোচনা কেন করেন? আচ্ছা, কোনোদিন কি আমি যাদের নাম বললাম অথবা আরো অনেকে আছে যারা এখন ধরুন ভালো মানুষ, তথাকথিত ভালো মানুষ, এরা কি কোনোদিন আল্লাহকে স্বীকার করেছে? আল্লাহর কাছে কোনোদিন সে জান্নাত চেয়েছে? চায় নাই। তাহলে আপনি তাকে জোর করে জান্নাতে নিতে চাচ্ছেন কেন? সে তো জান্নাতে যেতে চায় নাই, তাহলে আপনি তাকে জোর করে জান্নাতে কেন নিতে চান? এবং এই আলোচনা আপনি কেন করেন? এই ফিলোসফিতে সে বিশ্বাস করে না। সেই জন্মের পর মৃত্যুর পর কোনো জীবন আসে এটাতে সে বিশ্বাস করে না। সে স্রষ্টার প্রতি বিশ্বাস করে না, স্রষ্টার প্রতি তার কোনো দায়িত্ব নাই, সে অস্বীকার করছে। তাহলে আপনি তাকে কিভাবে বুদ্ধিমান বলেন অথবা বুদ্ধিজীবী বলেন, জ্ঞানী, বিজ্ঞানী, প্রজ্ঞানী বলেন? আপনি কিভাবে, কিসের উপর ভিত্তি করে তাকে আপনি বলেন? এই জন্য এটা আমাদের বোঝা দরকার। দুনিয়ার কোনো কল্যাণ কি সে বুঝেনি, কোনটা তার জন্য কল্যাণকর। সে ডিগ্রি অর্জন করার জন্য ভালো বিশ্ববিদ্যালয়গুলো খুঁজেছে, সে বাজারে গিয়ে সবচেয়ে ভালো আলু, পটল, চা, মানে কি বলে, মাছ, মাংস, এগুলো সে খোঁজার চেষ্টা করেছে। সে যখন বিয়ে করবে তখন সবচেয়ে সুন্দরী মেয়ে অথবা সুন্দর ছেলেকে সে বিয়ে করার চেষ্টা করেছে। কোন এলাকায় বাসা নেবে এগুলোর ব্যাপারে সে প্রচুর পরিমাণ জিজ্ঞেস করেছে। কেবলমাত্র স্রষ্টার ব্যাপারে তার কোনো জিজ্ঞাসা নাই, স্রষ্টার ব্যাপারে তার কোনো আলোচনা নাই। তার এই বুদ্ধিটাকে সে এখানে খাটালো না। সে কোনোদিন জিজ্ঞেস করলো না আমি কোত্থেকে আসলাম এই পৃথিবীতে এবং আমি কোথায় যাব পৃথিবীর এই জীবন শেষে। এটুকু সে জিজ্ঞেস করলো, এটাই তো তার বড় অপরাধ। সে কোন ঘরে জন্ম নিয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় জন্ম নিয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় জন্ম নিয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় জন্ম নিয়েছে? আমাদের নবী মুশরিক পরিবারে জন্ম নিয়েছে না? নাকি শুধু কি মুশরিক পরিবার, গোটা সমাজটা মুশরিক সমাজ এবং কাফের। ইয়া আইয়ুহাল কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। 40 বছর পর্যন্ত তিনি কি কাউকে কোনোদিন দাওয়াত দিয়েছেন যে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, তোমরা নামাজ পড়ো? 40 বছর পর্যন্ত কোনোদিন বলেছেন? ওই হেরা গুহাতে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আসার আগ পর্যন্ত তিনি কাউকে কোনোদিন দাওয়াত দিয়েছেন? কোনোদিন দাওয়াত দেন নাই। তো তিনি কোত্থেকে শিখলেন? তিনি কোত্থেকে আসলেন? তিনি কোত্থেকে ঈমান আনলেন? আপনি বলবেন তাকে আল্লাহ নবী বানিয়েছেন, সেটা একটা ভিন্ন জিনিস, এই জন্য তিনি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে তো আল্লাহ আগে নবী বানান নাই, তিনি তো আগে জিজ্ঞেস করেছেন এগুলো কি, আমি কেন মানে ওই যে আসমানে তারকার পূজা করি? তো বাবা মানে তার আত্মীয় স্বজনকে বলেছে, তার বাবাকে বলেছে, মা এগুলো কি, মা তা'বুদুন, মাযা তা'বুদুন, তোমরা কিসের আসলে ইবাদত করো? ইয়া আবাতি, এ বাবা তুমি এগুলোর ইবাদত করো না। এগুলো তিনি বলেছেন বারবার। এগুলো তো জ্ঞান দিয়ে মানুষ বুঝতে হয়। আপনি নিজেই যেটা তৈরি করেছেন সেটাকে আপনি কিভাবে উপাসনা করেন? নিজের তৈরি জিনিস, আবার এটাকে আপনি আবার বঙ্গোপসাগরে নিক্ষেপ করেন। সামান্য কমন সেন্সও তো মানুষের লাগবে। এতটুকু বিবেক তিনি কি খাটাবেন না তার স্রষ্টার ব্যাপারে? তার জন্ম কিভাবে হলো এবং মৃত্যু হচ্ছে কিভাবে? একজন মানুষকে এমনিই দুনিয়াতে আসলো, এটার কোনো পারপাস নাই। আপনি তো এমন কি এই যে আপনি বনশ্রী থেকে তো আপনি ধানমন্ডির দিকেও যাবেন না উইদাউট এনি পারপাস। যাওয়ার আগে আপনি চিন্তা করবেন আমি কেন যাচ্ছি। তাহলে আপনি পৃথিবীতে আসলে এত বিগ একটা ইস্যু,
এটা কোনো পারপাস নেই। সে তার নিজকে তো জিজ্ঞেস করে নেই, তার বিবেককে সে ব্যবহার করেছে কেবলমাত্র দুনিয়ার বিভিন্ন স্বার্থে, কিন্তু তার নিজের ব্যাপারে সে সামান্য চিন্তা করে না, তার ব্যাপার করে না। এই জন্য সে অপরাধ মানে পাপী হিসেবে আল্লাহর সামনে ধরা খাবে। কেবলমাত্র মুসলিম পরিবারে জন্ম নিলেই মুসলিম হয় না, আবার কেবলমাত্র অমুসলিম পরিবারে জন্ম নিলেই অমুসলিম হয় না। এটা দায়, ব্যক্তির দায়। আবার পিতামাতার দায় আছে, পিতামাতাকে ওই জন্য কিয়ামতের দিন আল্লাহকে জবাবদিহি করতে হবে যে তোমার সন্তানকে তুমি কি করেছো, তাদেরকে তুমি দিন শিখিয়েছো কিনা, অথবা আল্লাহর কথা বলেছো কিনা। মানুষের মধ্যে ন্যাচারালি আল্লাহ তাআলা কি করে দিয়েছেন, এটা দিনের মানে আল্লাহকে চেনার মানে এই ক্ষমতা তৈরি করে দিয়েছেন, যেটাকে বলে ফিতরা, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, জন্মগতভাবে। এই জন্য আপনি যদি যান, যদি কোনো একটা জায়গায় আপনি মানুষকে ছেড়ে দেন, মানে তাদের একেবারে জন্ম থেকেই কোনো মানুষকে কোনো একটা জায়গায় ছেড়ে দিলেন, তারপরে দেখবেন যে তাদের মধ্যে একটা ন্যাচারাল কোন একটা জিনিসের একটা ইবাদত করা, পূজা করার এরকম একটা প্রবণতা তাদের মধ্যে তৈরি হয়। তার মানে তার হচ্ছে ন্যাচারাল, তার মধ্যে এটা তৈরি হয়েছে। যখন সমুদ্রে কেউ যখন ভয়াবহ ঝড়ের মুখোমুখি হয়, তখন সবাই কিন্তু রব, ঈশ্বর, আল্লাহ, গড বাঁচাও। তার মানে এটা ন্যাচারাল মানুষের মাঝে, এটা মানুষের মধ্যে ন্যাচারাল। সে তখন এটা চায়, তখন এটা বলে, এটা তাকে বলতে হয় আলটিমেটলি। এটা মূলত ইস্যুটা হলো এই জায়গাটা সে এক্সপ্লোর করেনি, এটাই তার দায়। এই দায়ের কারণেই তাকে পরবর্তীতে যদি আল্লাহকে জবাবদিহি করতে হয় তা করতে হবে।